প্রতি বছরের মতোই বিভাজন বিভীষিকা দিবসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায়। এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। দক্ষিণ কলকাতার জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার। তৃণমূল সরকারের আমলে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন তিনি। বলেন, প্রথমবার ভারত মাতার মূর্তিকে সুরক্ষিত রাখতে রাত জেগে পাহারা দিতে হয়েছিল, এমনকি হুমকির মুখেও পড়তে হয়েছিল। সেদিন যিনি পাশে দাঁড়িয়ে অভয় দেন তার নাম শুভেন্দু অধিকারী। প্রথমবার পুজো করার সময় আমাদের পুরো রাত জাগতে হয়েছিল যে ভারত মাতার মূর্তি না ভেঙে দেয়, আমাদের প্যান্ডেল না খুলে দেয়। সারা রাত হুমকি এসছিল যে তাই পুজো না করা হয় এখানে। সেইভাবে 3 বছর আগে আমাদের প্রথমবার পুজো, এবং সেদিন যে মানুষটা পুজোর দিন অভয় দিতে এসে দাঁড়িয়েছিলেন এবং 1 ঘন্টা ছিলেন, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্তব্যের শুরুতেই মা ভারতীকে প্রণাম জানিয়ে দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য সহ বিভিন্ন পদাধিকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল ভারত মাতাকে যারা অসম্মান করে, যারা দেশপ্রেমকে চ্যালেঞ্জ করে এবং জাতীয়তাবাদী শক্তির উপর অত্যাচার করে, তাদেরকে সরানো। মা কালীর আশীর্বাদে তা সম্ভব হয়েছে। কার্যত দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সাফল্যকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যে ভারত মাতাকে যারা অসম্মান করে, যারা দেশপ্রেমকে চ্যালেঞ্জ করে, যারা জাতীয়তাবাদী শক্তির উপরে অত্যাচার করে, তাদেরকে জনগণকে সাথে নিয়ে সরাবে। তাই সেকাট পরম করুণাময় ঈশ্বর ভগবান মা কালীর আশীর্বাদে আমরা সেটা করতে পেরেছি। তাই আজকে আয়োজনের ব্যাপ্তি বেড়েছে। বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। কেউ কেউ ভেবে নিয়েছিলেন টেকেন ফর গ্রান্টেড, অত্যাচার করবে, মিথ্যে মামলা দেবে, ভোট লুট করে ক্ষমতায় থাকবে। একই সঙ্গে তিনি বলেন, মা ভারতীর আশীর্বাদে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে জয়লাভ করেছি। কথিত আছে, চিরকাল চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি এটা অনেকবার আগে বলেছি। কেউ কেউ ভেবে নিয়েছিলেন টেকেন ফর গ্রান্টেড, তোষণ করব, অত্যাচার করব, মিথ্যা মামলা দেব, মারব, ধরব, ভোট লুট করব আর ক্ষমতায় থাকব। মা ভারতী আমাদের শক্তি দিয়েছেন, আশীর্বাদ করেছেন। আমরা পশ্চিম বাংলায় দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে জয়যুক্ত হতে পেরেছি। আপনারা নিশ্চিতভাবে ভরসা রাখতে পারেন ডাবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার। এই রাজ্যের বেহাল অর্থনৈতিক অবস্থা, শিক্ষা স্বাস্থ্যে বেহাল অবস্থা সহ একাধিক সমস্যার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে বহুমুখী চিন্তাভাবনা নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে এই সরকার। 3 মাসের মধ্যে কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্প চালু করার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা শুরু হয়েছে। আপনারা নিশ্চিতভাবে ভরসা রাখতে পারেন ডবল ইঞ্জিনের সরকার, রাষ্ট্রবাদী সরকার। এই রাজ্যের বেহাল অর্থনৈতিক অবস্থা, এই রাজ্যে ভয়ঙ্কর বেকারত্ব, শিক্ষা স্বাস্থ্যের বেহাল অবস্থা, শতকরা 90% বেশি গ্রাম পঞ্চায়েত, পৌরসভা যারা এই সরকারের চিন্তা ভাবনার বিপরীতে অবস্থান করছেন, এই রকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ধীরে 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 এগোচ্ছি। আমাদের 100 দিনের সময়কালে আমরা রাষ্ট্রবাদ, দেশপ্রেম, আমাদের কমিটমেন্ট এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা এবং কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা, এই বহুমুখী চিন্তা ভাবনা কর্মসূচি নিয়ে
আমরা এগোচ্ছি। এদিন ফের একবার অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় সুরক্ষায় জমি হস্তান্তরের বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। ইতিমধ্যেই 300 কিলোমিটার জায়গা বিএসএফকে হস্তান্তর করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রথমেই আমরা যেটা করেছি সেটা হলো রাষ্ট্রীয় সুরক্ষা। রাষ্ট্রীয় সুরক্ষায় সবচেয়ে বড় সমস্যা ছিল বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। 600 কিলোমিটার সীমান্ত খোলা ছিল। শুনলে খুশি হবেন, ইতিমধ্যে যে 456 কিলোমিটার আমরা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিতে পারি, এই অল্প সময়ে 300 কিলোমিটার জায়গার জমি আমরা বিএসএফকে হস্তান্তর করেছি। প্রাক্তন মন্ত্রী শশী অগ্নিহোত্রী, দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার সহ স্থানীয় নেতৃত্ব ও হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ অনুষ্ঠান সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন রাধাকৃষ্ণের ছবি ও ভারতমাতার প্রতিকৃতি তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে। মূল উদ্দেশ্য ছিল দেশাত্মবোধকে জাগ্রত করা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।